হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজকে ডিনার রেসিপি নিয়ে এসেছি। আজকে ডিনারে করে ফেলেছিলাম আমি ডালিয়া। যেহেতু প্রতিদিনই রুটি বা ভাত খাই, সেই জন্য মনে হলো যে আজকে একটু অন্যরকম খাবার খাই, তাই ডালিয়া নিয়ে চলে এসেছিলাম। ডালিয়া বানিয়ে নিলাম, যেহেতু ডালিয়াটা হেলদি আর টেস্টিও হয় খেতে, আর আমার মেয়েও খুব ভালোবাসে, সেই জন্য আমি ডালিয়াটা বানিয়ে নিয়েছিলাম। ডালিয়াটা বানানোর জন্য ডাল আর চালটাকে আগে ধুয়ে রেখেছিলাম, তারপরে কুচনো সব সবজি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো। যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করবো, সেই জন্য প্রেসার কুকারের মধ্যেই সবগুলো ভেজে নেব, কারণ প্রেসার কুকারে সিটি দিতে হবে, সেই জন্য। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, তা আমি কড়াইতে করবো না, অনেকক্ষণ সময় লেগে যায়। প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা একটা চটজলদি খাবার, রান্না করা যায়। যারা একা একা থাকো তারা কিন্তু ট্রাই করে দেখতেই পারো, যে ডালিয়াটা যেরকম খেতেও টেস্টি হয়, সেরকম বানাতেও খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু এটি হেলদি খাবার, সেজন্য অল্প তেল দিলেই রান্নাটা হয়ে যায়। তারপরে দেখো, আমি ডাল আর চাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে, মানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে, তার মধ্যে একটু হলুদ দিয়ে, তারপরে আমি নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তারপরে আমি দিয়ে দেবো জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 4টে সিটি মারলেই হয়ে যাবে। বেশি সিটি মারার দরকার নেই, কারণ বেশি সিটি মারলে এটা গলে যেতে পারে, সেই জন্য বেশি সিটি মারার দরকার নেই। কম সিটি মারলেই হয়ে যাবে। সিটি মেরে নামিয়ে নিলে আমার ডালিয়াটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর আমার রান্নাগুলো, রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি ফেসবুকের বন্ধুরা হয়ে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবে আর লাইক করবে, আর একটা কমেন্ট করে রাখবে যে কেমন রান্নাবান্না হচ্ছে, কেমন আমি রান্না করতে পারছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। তা তোমরাও চটজলদি বানিয়ে ফেলো। তাহলে আজকের মতন এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।